হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা বুটেক্স এক্সাম দিচ্ছ তাদেরকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির জৈবযৌগটা সাজেশন দেওয়া হয়েছে। কেমিস্ট্রির বাকি চ্যাপ্টারগুলো সাজেশন এই ভিডিওতে পাবে। তো প্রথমত যারা কেমিস্ট্রির ওভারঅল একটা গাইডলাইন চাও যে এখন কি করা উচিত বা এই 5 দিন কি করা উচিত, সেক্ষেত্রে তোমাদেরকে বলা হবে অ্যাট ফার্স্ট আমার মনে হয় তোমাদেরকে কোশ্চেন ব্যাংক যেটা করতে বলা হয়েছে এটা তোমরা করে ফেলছো। যদি কেউ না করে থাকো তাহলে কোশ্চেন ব্যাংকের মানে বুটেক্সের যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা তোমার হচ্ছে রিটেন পার্টটা করবা। ঠিক আছে? রিটেন পার্টটা করবা। যাতে করে কোশ্চেন আসলে এখান থেকে কোনো ধরনের মিস না যায়। দ্বিতীয়ত তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমরা যারা হাজারী স্যারের বই ফলো করছো, তারা হাজারী স্যারের বইয়ের যে বক্স ম্যাথ গুলো আছে, ঠিক আছে? মানে কেমিস্ট্রি ম্যাথ। হাজারী স্যারের বইয়ের বক্সে যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলাকে একটু ভালোভাবে করবা। যদি এটাও খুব ভালো তোমার হচ্ছে নলেজে থাকে, তো সেই ক্ষেত্রে হাজারী স্যারের বইয়ের তোমার হচ্ছে বক্স যে কোশ্চেন গুলো আছে থিওরিটিক্যাল, সেগুলো একটু চোখ বুলায় যাওয়া যাতে করে তোমার হচ্ছে আইডিয়াটা তোমার কমন পড়ে। ঠিক আছে? আইডিয়াটা কমন পড়লে তুমি হচ্ছে এটা লিখে দিতে পারবা। তো এটা হচ্ছে এট ফার্স্ট তোমার এটা করবা, দেন হচ্ছে তোমার অবশ্যই ম্যাথ বেশি ইম্পোর্টেন্ট, আর দেন হচ্ছে তোমার বক্স কোশ্চেন। তো এটা কভার করবা। আর যারা তোমার হচ্ছে আম একটু শর্ট তোমার হচ্ছে পড়াশোনা করতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে স্পেসিফিক বিভিন্ন চ্যাপ্টারের কিছু টপিকের কথা বলা হবে এখানে। তোমরা চেষ্টা করিও যাতে করে তোমার হচ্ছে এই টপিকগুলো এট লিস্ট তোমার কভার আপ হয়ে তুমি বুটেক্সের সিটে বসতে পারো পরীক্ষার সময়। গুণগত রসায়নের ক্ষেত্রে তুমি অবশ্যই তোমার হচ্ছে 1/ল্যামডার যে ফর্মুলার ম্যাথগুলো আছে, বামা সিরিজ, প্যাশন সিরিজ, এই ফর্মুলার যে বিষয়টা। তো সেই ক্ষেত্রে তোমাদের ওই যে জেড এর যে ব্যাপারটা আছে, জেড এর বিষয়টা কিন্তু মাথায় রাখবা। জেড কোথায় আছে? আ লিথিয়াম 2+ এর তোমার হচ্ছে আ তৃতীয় থেকে দ্বিতীয়তে যদি আসে ইলেকট্রন, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য কত হবে? হয়তোবা তরঙ্গদৈর্ঘ্য না বের করতে বলে তোমাকে বলতে পারে যে ফ্রিকোয়েন্সি কত। তো সেই ক্ষেত্রে তো তুমি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা তুমি হচ্ছে আলোর বেগকে ল্যামডা দিয়ে ডিভাইড করে বের করে নিতে পারবা। তো এরকম আরকি, এরকম কিছু কোয়েশ্চেন। দ্বিতীয়ত, দ্রাব্যতার জায়গাটা হালকা একটু দেখবা। মানে দ্রাব্যতা খুব যে ডিপ নলেজ বা খুব যে তোমার হচ্ছে ডিপ বুঝে নিতে হবে তা না। দ্রাব্যতার জায়গাটা জাস্ট হচ্ছে একবার ওভারভিউ দিবা যে তুমি কেএসপি বের করতে পারো কিনা, কেএসপি থেকে এস বের করতে পারো কিনা, বা এস এর যে টাইপ গুলো, কেআইপিটা বের করতে পারো কিনা, সময়ায়নের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিবা। মানে এখানে খুব বেশি ম্যাথ করার দরকার নাই। জাস্ট হচ্ছে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে। এখানে আরেকটা ইম্পোর্টেন্ট টপিক হচ্ছে তোমার আয়ন শনাক্তকরণ। এটা একটু কষ্ট করে হইলেও তোমার হচ্ছে যেগুলো আয়ন শনাক্তকরণ তোমার বইয়ে আছে, সেগুলো একদম ফুল ২-৩ বার তোমার হচ্ছে প্র্যাকটিস করবে যাতে করে এটা কমন আসলে এট লিস্ট লিখতে পারো। শুধু দেখে গেলে তুমি এটা লিখতে পারবা না। তুমি হচ্ছে কিছু জিনিস ভুলে যাবা। হঠাৎ করে মনে হবে যে অ্যাকুয়াস না লিকুইড কি ছিল? এরকম কনফিউশন অ্যারাইজ করবে। সো এগুলো একদম হাতে কলমে ফার্স্ট এ ১ বার ২ বার তুলে করবা। দেন না দেখে করার চেষ্টা করবা ২-৩ বার। পর্যাবৃত্ত রসায়নের ক্ষেত্রে স্পেশালি আমি কিছু বলব না। এটা তুমি হচ্ছে হাজারী স্যারের বইয়ের যে বক্স কোয়েশ্চেন গুলো আছে, এই বক্স কোয়েশ্চেন গুলো তুমি যদি করে যাও, আমার মনে হয় এখান থেকে কমন আসবে। ঠিক আছে? তারপরেও যদি কেউ মনে করো যে তোমার হচ্ছে আ স্পেশালি আমি পর্যাবৃত্ত পুরোটা পড়তে চাচ্ছি না, তাহলে তোমার হচ্ছে আমার কোন টপিকগুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত? তাহলে সেগুলো হচ্ছে ফাজানের নীতিটাকে গুরুত্ব দিবা। আ দ্বিতীয়ত তোমার হচ্ছে গুরুত্ব দিবা হচ্ছে জটিল যৌগের সংকরণ। ঠিক আছে? আর তৃতীয়ত গুরুত্ব দিবা হচ্ছে আম ডি ব্লকের তোমার যে মৌলগুলো আছে, অবস্থান্তর, রঙিন, আ কেন তোমার হচ্ছে আ অবস্থান্তরটা হয়, এই বিষয়টা একটু দেখে নিবা। ঠিক আছে? এটা হচ্ছে যারা একদমই কম পড়তে চাও। আর যারা ওভারভিউ দিতে চাও বক্স কোয়েশ্চেন তাদের জন্য। রাসায়নিক পরিবর্তন খুব ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে মোস্ট প্রবাবলি তোমার হচ্ছে ২ টা কোয়েশ্চেন তুমি পাবা বুটেক্সে। ফার্স্ট কোয়েশ্চেন হয়তোবা এটা আসবে যে তোমার হচ্ছে কেপিকেসি থেকে। ঠিক আছে? কেপিকেসির বিষয়টা খুবই ক্লিয়ারলি দেখে যাবা। যাতে করে ইজিলি পারো। পারলে ২-৪ টা ম্যাথ করবা, কারণ এটা রিটেন এ প্র্যাকটিস না থাকলে তুমি হচ্ছে হঠাৎ করে ফাস্ট লিখতে পারবা না। এখানে একটা টাইমিং এর ব্যাপার আছে। আর দ্বিতীয়ত তোমার হচ্ছে পিএইচ। পিএইচ এর ক্ষেত্রে তোমার মিশ্রণের পিএইচটা বেশি ইম্পোর্টেন্ট, আর বাফার।
এই দুটো খুব ক্লিয়ার হয়ে তুমি হচ্ছে পরীক্ষা হলে বসবা। ঠিক আছে? আর থার্ড একটা টপিক, এটা খুব ইম্পর্টেন্স দিব না। বাট তারপরেও দেখে রাখাটা ভালো। আরহেনিয়াসের ইকুয়েশন থেকে যেটা আসছে, লন K2/K1 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ইএ বাই আর 1/T1 - 1/T2। ঠিক আছে? তো এই বিষয়টা। তো এটা তুমি হচ্ছে করবা রাসায়নিক পরিবর্তন থেকে। দেন পঞ্চম অধ্যায় যেটা আছে, কর্মমুখী রসায়ন, এখান থেকে অ্যাকচুয়ালি ভিনেগারটাই তোমাকে বলব করতে। এছাড়া তোমার হচ্ছে BHT, অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, এই অ্যান্টিঅক্সিডেন্টে তোমার হচ্ছে আ সংকেতগুলো, ঠিক আছে? সংকেতগুলো একটু প্র্যাকটিস করে নিও, গাঠনিক সংকেত। কারণ এটা তোমার হচ্ছে পরীক্ষায় হয়তোবা ১০ মার্কের জন্য চলে আসতে পারে। ১০ মার্ক না, অ্যাকচুয়ালি ৬ মার্কের জন্য চলে আসতে পারে। আ এরপরে তোমার হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের ক্ষেত্রে তোমার ইম্পোর্টেন্ট টপিক হচ্ছে P V = nRT দিয়ে যে ম্যাথগুলো আছে, এটা একটু ক্লিয়ারলি দেখবা। উম দ্বিতীয়ত বাস্তব গ্যাসের ইকুয়েশনটা একটু খেয়াল রাখিও। ঠিক আছে? বাস্তব গ্যাসের ইকুয়েশন থেকে ম্যাথ আসবে। এখানে ম্যাথ আসবে অ্যাকচুয়ালি। এটাও তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল টপিক। এছাড়া একটা জিনিস দেখে রাখতে পারো, সেটা হচ্ছে আ CFC কিভাবে তোমার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওজোন লেয়ারটাকে ধ্বংস করে। এটা তোমার হাজারী স্যারের বইয়ে ২-৩ টা রিঅ্যাকশন দেয়া আছে। এই রিঅ্যাকশনটা একটু দেখবা। জৈব যৌগের সাজেশন দেয়া আছে। পরিমাণগত তোমাদের জন্য ইম্পোর্টেন্ট, খুব বেশি ইম্পোর্টেন্ট। পরিমাণগত থেকে ১ টা বা ২ টা আসবে, মাস্ট। অবশ্যই জারণ-বিজারণের ম্যাথ দেখবা। সমতাটা খুব ইম্পোর্টেন্স দিব না। বাট তারপর সমতাটা হালকা দেখে রাখতে পারো। আর দ্বিতীয়ত তোমার হচ্ছে বিক্রিয়া রিলেটেড কিছু ম্যাথ আছে। ওই যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হইলো, ৫০% বিশুদ্ধ ছিল। এমত অবস্থায় তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড যদি ১১.২ লিটার উৎপন্ন হয়, তাহলে তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত নমুনার। এই রিলেটেড যে ম্যাথগুলা বইয়ে আছে, বইয়ের ম্যাথ, বক্সের ম্যাথ, এর বাইরে কোনো কিছু না। আর লাস্ট তোমার হচ্ছে যেটা আছে, সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নে তুমি হচ্ছে ২ টা জিনিস দেখবা। একটা হচ্ছে নার্নেস্ট, আর দ্বিতীয়ত যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে ফ্যারাডে। ঠিক আছে? এই ২ টা তুমি হচ্ছে খুব ক্লিয়ারলি দেখবা। কারণ এখান থেকে তোমার হচ্ছে কোয়েশ্চেন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো এই হচ্ছে তোমার রসায়নের তোমার হচ্ছে সাজেশন। তো এই টপিকগুলো এট লিস্ট কভার করিও। মেইন বইয়ে যত বেশি পারো ফোকাস করো। আর কেউ যদি একদমই মেইন বই পড়তে না চাও বা তোমার মনে হয় যে প্যারা লাগতেছে, তাহলে কোয়েশ্চেন ব্যাংক। বাট এমন না যে তুমি হচ্ছে ফোর্স করে মেইন বই পড়বা। মেইন বই যদি পড়তে পারো খুব ভালো হয়। আর না পড়লে ফোর্স করার দরকার নেই। যেই কোয়েশ্চেন ব্যাংকটা করতেছো ওইটাই করো।